আপনাকে আমি বানি ইসরাইলদের দুটি লোক সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করব। একটি লোক হচ্ছে ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস, ফরজ নামাজের পরে পরই বসে যেত আর মুসল্লিদেরকে নিয়ে দিনের কথা আলোচনা করত। ওয়াল আখিরু ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল। আর দ্বিতীয় লোকটি হচ্ছে সারা দিন সিয়াম পালন করে, রোজা রাখে, আর সারা রাত কিয়াম করে, অর্থাৎ নামাজ পড়ে। দুটি লোক, একটি লোক দিনের কথা মুসল্লিদেরকে নিয়ে আলোচনা করে, এটা একটি লোক। আর দ্বিতীয় লোকটি সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নকারী জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর নবী, আইয়ুহুমা আফজালু, এই দুইটা মানুষের মধ্যে আল্লাহর নিকটে সবথেকে প্রিয় কে? আল্লাহর নিকটে প্রিয় কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজলু হাযাল আলিম ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস ওয়াল আখির। দ্বিতীয় মানুষটির থেকে প্রথম মানুষটি আল্লাহর নিকটে সর্বাধিক উত্তম। তার মানে সারা রাত রোজা রেখে, এই সারা রাত নামাজ পড়ে, সারা দিন রোজা রেখে যে নেকি পাওয়া যায়, যতটা আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, তার থেকে বেশি নিকটবর্তী হওয়া যায়, তার থেকে বেশি নেকি পাওয়া যায় দিনের কথা আলোচনা শুনলে। এবার আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, জানা থাকলে বলবেন, না জানা থাকলেও একজন বলে দেবেন আমরা জানি না। এই গ্রামটার নাম শাহপুর, কি না? বেররান। ও কালকে ছিলাম শাহপুরে, ওই জন্য শাহপুরটা বার হয়ে গেল। বেররানের মানুষ বা বহিরাগত মানুষ একটা আমার কথার উত্তর দেন তো। আচ্ছা, আপনাদের গ্রামে একটা লোক তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে সেজদাতে গিয়ে মারা গেছে, নামাজ পড়তে পড়তে সেজদায় গিয়ে মারা গেছে। বলুন তো, লোকটা জান্নাতে যাবে না লোকটা জাহান্নামে যাবে? কোথায়? ও একদম মোটামুটি পিকআপ নিয়ে বলছে জান্নাতে। এবার আপনাকে বলছি, এই মাইকেল, এবার আপনাকে বলছি আমি, ওই লোকটা তাহাজ্জুদের নামাজ পড়ে। এখন ঘটনা হচ্ছে, আল্লাহ তাআলা এশার নামাজ পড়ে কি খাদ্য খেয়ে লোকটা ঘুমিয়েছে, খাদ্যটা ঠিক ছিল কিনা, এই ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা তার কাছে হিসাব নেবে। মাইকওয়ালা কি করছো? কই এই মাইকটা বাজছে? ঠিক করে বাজাও। আজে বাজে মাইক নিয়ে ঘুরছো, ঠিক করে বাজাও। তা যে লোকটা তাহাজ্জুদ পড়ছে, ওই লোকটা রাতের বেলার কি খাদ্য খাবার খেয়েছে, এটা আল্লাহ হিসাব নেবে কি নিবে না? আচ্ছা, ওই লোকটা যদি সুদের টাকা দিয়ে ধরে নেন ভাত খেয়ে রাতে ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে, সেজদায় মারা গেছে, বলুন এবার লোকটা কোথায় যাবে? জান্নাতে যাবে? যাবে না, কারণ ওর নামাজ কবুল হচ্ছে না, হারাম রুজি খেয়েছে। এবার একটা কথা বলি, একটা লোক জলসা শুনতে এসেছিল, লোকটা যতক্ষণ না বাড়িতে না পৌঁছাবে, জলসা থেকে বাড়ি যাওয়ার সময় বা এইখানি বুকে যন্ত্রণা শুরু হয়ে লোকটা মারা গেল, বা রাস্তাতে হোঁচট খেয়ে পড়ে লোকটা মারা গেল। আচ্ছা বলুন তো, এই লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জি, আপনি দোঁয়াশার মধ্যে পড়ে গেলেন যে আগেরটা তো হলো না, এবারটাও কি মিস হবে? যে এইটা জান্নাতে যাবে, এটা আল্লাহর নবী বলছেন। আল্লাহর নবী কি বলছেন? এ মাইকে হবে না, বেকার মাইক, একদম ভালো করে বাজাও ভাই। আজে বাজে কোথা থেকে কি নিয়ে এসেছো, ভালো করে বাজাও। হ্যাঁ, তোমার মাইকের মেশিনগুলো ঠিক করে কন্ট্রোল করো। মাইক ভালো চালাতে পারে না, মাইক সব সময় ভালো, অত মেশিন পত্র মাইক ভালো না। হ্যাঁ, ঠিক এইরকম যেন থাকে, আর লড়াচড়া করিও না। যে কথা বলছিলাম,
যে তাহলে আল্লাহ নবী কি বলছেন, আল্লাহ রাসূল বলছেন মান তালাবাল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া। কোন মানুষ যদি বাড়ি থেকে বার হয় ইলমে শিখবো, হাদিস কোরআনের কথা শিখবো এই নিয়ত করে, তাহলে আল্লাহ রাসূল বলছেন ও যদি রাস্তার মাঝখানে মারা যায় শহীদের দরজা পাবে। এই চারটিখানি বড় কথা নয়। আপনি যে এখানে বসে আছেন এটা এই পানি পড়ছে বলে আপনি জায়গাটার মূল্য দিতে পারছেন না, কিন্তু আল্লাহর নিকট এই জায়গাটার কত মূল্য এই হাদিস থেকে আপনি নিশ্চয়ই কিছু না কিছু বুঝতে পেরেছেন। চুপচাপ মেরে বসুন। তবে প্রত্যেক জিনিসের দুটো দিক আছে, ভালো আর মন্দ আছে না? ভালো মন্দ দুটো দিক আছে প্রত্যেক জিনিসে। যেমন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়াসআলুনাকা আনিল খামর, আপনি মদ সম্পর্কে বলুন মদ। আল্লাহ রাসূল বলছেন কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। মদ একটা মারাত্মক বড় পাপ, মারাত্মক বড় একটা হারাম নিষিদ্ধ জিনিস, কিন্তু ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের এতে উপকারও হয়। তাহলে কি মদে উপকারও হয় প্রত্যেক জিনিসে।